আমি নিজেকে মনে করি যে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আবার এরকম অনেককেই আপনারা দেখবেন যে যাদের হয়তো কোনো গুণ নেই, তারাও অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি করে ফেলছে। কোনো কিছু অর্জন করাচ্ছে, সেটা ধরে রাখাটা আরও অনেক বেশি কষ্টকর এবং কঠিন। ভালোবাসাটা তো সবার আগে, এটাই মনে থাকে আসলে। কোথায় গিয়ে কত টাকা পেলাম, কোথায় গিয়ে কি করলাম, কি পড়লাম, এটা মনে থাকে না। আগে ওদের কোম্পানির ছবিগুলো চাই বা তাদের কাজের কি ধরন আছে সেগুলো আমি আগেই দেখে নিয়েছি। আমাদের ছবিগুলো যখন পাঠালো তখন আমি দেখলাম যে মিরপুরে অনেক বিশাল একটা বিউটি সেলুন উদ্বোধন হচ্ছে এবং এবারে তারা অ্যাজ আ গেস্ট হিসাবে আনিকা কবির শখকে সিলেক্ট করেছেন। তো আমার কাছেও মনে হয়েছে যে না, অনেক দিন পর শখ আপুর সাথে কাজ হচ্ছে, সো ভালো কিছু হবে। আর ঈদের আগে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে, এটাও মন্দ কি। সো ভাবলাম যে আচ্ছা চলো যাই করি, দাদাকে বললাম। না, আমি নিজেকে মনে করি যে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ এবং আমার আরও অনেক দূর কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। এই ছোট্ট ক্যারিয়ারে আমি যাদের ভালোবাসা পেয়েছি, যাদের সম্মান পেয়েছি, ডেফিনেটলি আমি বলি যে এটা সৃষ্টিকর্তার একটা উপহার। এটা সবাই পায় না। আমাদের এই অঙ্গনে অনেকেই আছে যারা হয়তো আমার চেয়ে অনেক গুণী, কিন্তু হয়তো তাদের কপাল গুণে তারা স্টারডম বা যেটাকে বলে অর্থ, যশ, খ্যাতি, আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে। আবার এরকম অনেককেই আপনারা দেখবেন যে যাদের হয়তো কোনো গুণ নেই, তারাও অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি করে ফেলছে। সো এটা আমি বলবো যে টোটালি রূপে সৃষ্টিকর্তার একটি উপহার। আল্লাহ আপনাকে দিবে, আবার নিয়েও যেতে পারবে। একসময় অনেক বড় সুপারস্টার, এখন হয়তো কিছুই নেই। প্রত্যেকটা জিনিসই যখন আপনি পাবেন সেটা শুকরিয়া করতে হবে এবং সেটাকে ধরে রাখতে হবে। কোনো কিছু অর্জন করাচ্ছে, সেটা ধরে রাখাটা আরও অনেক বেশি কষ্টকর এবং কঠিন। ডেফিনেটলি এটা অনেক ভালো লাগার একটি জায়গা, যেহেতু অনেক বছর আমি প্রমোশনাল সেক্টরে কাজ করেছি। এখন তো আসলে খুব সিলেক্টিভ কাজ করা হয়। যে সকল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমি তাদের কাজগুলোই করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তো অনেকেই উদ্যোক্তারা আছেন যারা আসলে আমার সাথে হয়তো কাজ করতে চান, ব্যাটে বলে না মেলার কারণে করতে পারেন না। তো ভালো লাগে যে যখন কোনো একজন তরুণ উদ্যোক্তা বলে যে আমি আমার বিজনেসটাকে এই পর্যায়ে এস্টাবলিশ করে নিতে চাই যে আমি বাড়ির সাপোকে আমার প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারি। তো এটা যখন একটা মার্ক থাকে বা এটা যখন একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা কাজের অনুপ্রেরণা থাকে, তো এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটি পাওয়া যে আমাকে চ্যালেঞ্জ করে তারা একটা কাজে নেমেছে এবং থাকেও সেই জায়গাটা। যখন আমি যাই তখন বলে যে আপনাকে নিয়ে আসবো আমার এই প্রতিষ্ঠানে। অনেক বছর ধরে আমি প্ল্যান করেছি, চেষ্টা করেছি, ফাইনালি নিয়ে আসছি। সো ভালোবাসাটা তো সবার আগে, এটাই মনে থাকে আসলে। কোথায় গিয়ে কত টাকা পেলাম, কোথায় গিয়ে কি করলাম, কি পড়লাম, এটা মনে থাকে না। মনে থাকে মানুষের ব্যবহার, সুন্দর কথা, স্মৃতি, এগুলোই। আসলে থাকে অনেক অ্যাওয়ার্ড ফাংশন যেখানে আমরা যখন যাই, আবার যারা যেতে পারে না তাদের মধ্যে থেকে অনেকে নানান মন্তব্য করে যে তুমি কেন ওখানে গেছো বা কেন সেখানে গেছো। কিন্তু আমি বিশ্বাস করি যে আমি যখন জিরো থেকে কাজ শুরু করেছি, তো যখন কোনো একটা জায়গায় আমাকে নিমন্ত্রণ জানাবে ভালোবেসে, সম্মান করে, সেখানে আমার ডেফিনেটলি একবার হলেও যাওয়া উচিত। এবং সেই জায়গাটায় গিয়ে আমি ফিল করেছি যে আসলে মানুষের ভালোবাসা কতটা কাছের থেকে পাওয়া যায়। আমার কাছে মনে হয় যে লাবণ্য এবার খুব দারুণ একটা যাত্রা শুরু করেছে। এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরাও অ্যাওয়ার্ড পেয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে আমি এটা চেষ্টা করি যুক্ত করার যে সাংবাদিক এই সেক্টরটায় একটা, বিনোদন সাংবাদিক বা ক্রাইম রিপোর্টার্স বা যারা যেই অঙ্গনে যেই বিটে করেন কাজ, তাদেরকে আসলে সম্মাননা জানানোর জন্য। কিন্তু বেশিরভাগ অ্যাওয়ার্ড ফাংশনে এই ক্যাটাগরিটাই থাকে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।